নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 4 জুলাই 2026 সাল এবং শনিবার। ইতিমধ্যে নিম্নচাপটা তৈরি হয়ে গেছে এবং নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বেশ কিছু জায়গায় বেশ বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়ছে। তবে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বেশি রয়েছে। আগামীকাল সবথেকে বেশি ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বিশেষ করে 7টি জেলাতে সবথেকে বেশি ঝড় বৃষ্টি হতে পারে। কমলা সতর্কবার্তা রয়েছে, সেটা আগামীকাল। উত্তরবঙ্গের জেলাগুলোতে কেমন আবহাওয়া থাকতে পারে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রচণ্ড বৃষ্টিপাত চলছে, এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই আপনাদের জানাবো যে নিম্নচাপের কী পরিস্থিতি রয়েছে। নিম্নচাপের যা খবর রয়েছে, নিম্নচাপ শক্তিশালী হবে আগামী 2 দিনের মধ্যে, এটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর, এবং নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। তবে যার জন্য যা পরিস্থিতির বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আজকে প্রত্যেকটা জেলার দিকে আজকে আরও বৃষ্টি বাড়তে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তো আমরা প্রথমে বৃষ্টির মোড থেকে দেখার চেষ্টা করব যে কোন কোন জেলাগুলোতে কেমন বৃষ্টিপাত হতে পারে। তবে আবহাওয়া দপ্তর কী বলছেন সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেব। উড়িষ্যাতে রেড অ্যালার্ট গতকালও ছিল, আজকেও রেড অ্যালার্ট রয়েছে, প্রবল বৃষ্টিপাত চলবে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস বা আপডেট রয়েছে, বলা হয়েছে একটু ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে প্রত্যেকটা জায়গাতেই মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। দক্ষিণ 24 পরগনা রয়েছে, পূর্ব মেদিনীপুর, সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া হাওড়া। এই জেলাগুলোতে আজকে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস। ঝোড়ো হাওয়া 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে। অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে, অর্থাৎ যে জেলাগুলোর নাম বললাম সেই জেলাগুলো বাদ দিয়ে, যেমন রয়েছে উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া দিতে পারে। এর সঙ্গে আরও যা তথ্য রয়েছে, বিশেষ করে বলা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে আজকে সম্ভাবনা আরেকবার আপনাদের রিপিট করে জানাচ্ছি, বেশি বৃষ্টি একটু হতে পারে, সঙ্গে অধিকাংশ জায়গা বৃষ্টি, সেটা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলার দিকে। কলকাতা এবং হুগলি জেলার অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজকে। এবং এর পাশাপাশি ঝাড়খণ্ডের জন্য যে আপডেট রয়েছে, আজকে হালকা মাঝারি বৃষ্টি হলেও ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি বাড়বে মূলত 6 তারিখ এবং 7 তারিখ। তো আজকের দিকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এবং এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে, মিজোরামের দিকে ভারতবর্ষে বৃষ্টির সম্ভাবনা বেশি, আর বাংলাদেশের খুলনা এবং চট্টগ্রাম বিভাগের দিকে, বরিশাল বিভাগের দিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আগামীকাল আবহাওয়াতে ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার 5 তারিখ বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে, পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আগামীকাল যে সমস্ত জেলাগুলোতে বেশি ঝোড়ো হাওয়া 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে ম্যাক্সিমাম, সঙ্গে ভারী থেকে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই জেলাগুলোর নাম উঠে আসছে দক্ষিণ 24 পরগনা জেলা, সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা। এর পাশাপাশি জানা যাচ্ছে ঝাড়গ্রাম জেলা, এছাড়া পাশাপাশি জানা যাচ্ছে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা, এছাড়া জানা যাচ্ছে হাওড়া জেলা। এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2-1 জায়গায় অর্থাৎ অতি ভারী বৃষ্টি, বেশিরভাগ জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাকি এখনও যে জেলা রয়েছে সেখানে ইয়েলো অ্যালার্ট রয়েছে। বলা হয়েছে যে মাঝারি ধরনের বৃষ্টি, 2-1 জায়গায় ভারী বৃষ্টি অবশ্যই চলবে, সেই সম্ভাবনা রয়েছে। কলকাতা রয়েছে, সঙ্গে রয়েছে হুগলি রয়েছে, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমানে একটু ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম রয়েছে, এছাড়াও রয়েছে পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দিকে 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এখান থেকে এই পূর্বাভাস আমরা পাচ্ছি মূলত আগামীকাল রবিবারই এই নিম্নচাপের জন্য ঝড় বৃষ্টিটা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সব থেকে বেশি হবে। উড়িষ্যাতেও সব থেকে বেশি হবে, আর ঝাড়খণ্ডের দিকে 5 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টি, 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে জামশেদপুর সংলগ্ন জায়গার দিকে। এই রয়েছে আগামীকালের দক্ষিণবঙ্গের পূর্বাভাস। অন্যদিকে ত্রিপুরা এবং মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এই রাজ্যগুলোর দিকে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। 2-1 জায়গায় ভারী বৃষ্টি, 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা আগামীকাল রবিবার। দক্ষিণ ত্রিপুরা, গুমতি, এই জেলাগুলোর দিকে সব থেকে বেশি বৃষ্টি হবে। আর বাংলাদেশের ক্ষেত্রে চট্টগ্রাম, মহেশখালী, এখানে সব থেকে বেশি বৃষ্টিপাতের খবর রয়েছে। 5 তারিখের পর 6 তারিখে বলা হয়েছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমবে, কারণ বৃষ্টিপাত বা নিম্নচাপ আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে, যার ফলে বৃষ্টিটা সব থেকে বেশি হবে ঝাড়খণ্ডের দিকে। তাই ঝাড়খণ্ডে 6 তারিখে বেশি বৃষ্টি হবে। ঝাড়খণ্ড লাগোয়া
পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশি বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে কোন জেলাগুলো পড়ছে অবশ্যই আপনারা বুঝে গেছেন। বিশেষ করে পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে। এই 3টি জেলার দিকে 6 তারিখ সোমবার একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঝাড়গ্রাম জেলার দিকেও 2-1 জায়গায় মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। আর ঝাড়খণ্ডের প্রত্যেকটা জায়গাতে মাঝারি থেকে ভারী 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। সেটা সোমবারের আপডেট। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা উত্তর এবং দক্ষিণ, সঙ্গে রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, এই সমস্ত জেলাগুলোর যা খবর রয়েছে 6 তারিখের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, হালকা মাঝারি বৃষ্টি। অর্থাৎ এখান থেকে এই আপডেটটাই আমরা পাচ্ছি আগামীকাল রবিবারই নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সবথেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে। 6 তারিখের পর 7 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, এমনটাই তথ্য এখনও পর্যন্ত রয়েছে। 8 তারিখের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এর পাশাপাশি দেখা যাচ্ছে 8 তারিখের দিকে সারা বাংলাদেশের দক্ষিণাঞ্চল, এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ভারতবর্ষের রাজ্য, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনাটা খুব বেশি রয়েছে। অর্থাৎ 7 এবং 8 তারিখে দক্ষিণ বাংলাদেশ এবং ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের দক্ষিণের রাজ্যগুলোতে বেশি বৃষ্টিপাত হতে পারে। যেমন রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা, এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 8 তারিখের দিকে সেরকম ব্যাপক কিছু বৃষ্টি হচ্ছে না, তবুও বৃষ্টিটা যেটা হতে পারে, যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বাংলাদেশ লাগোয়া যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো আছে সেখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টির চান্স বেশি রয়েছে। আর পশ্চিম দিকের জেলাগুলোতে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। 9 তারিখের দিকে বৃষ্টি দক্ষিণবঙ্গে অনেকটা কমে যাবে, কিন্তু বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ভারতবর্ষের এই রাজ্যগুলোতে বৃষ্টি কিন্তু অব্যাহত গতিতে চলবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে অনেকটাই বৃষ্টি কম থাকবে। আর রবিবার থেকে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব আর থাকবে না সেইভাবে। নিম্নচাপটা দেখতেই পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করে দেখুন, নিম্নচাপ সরে চলে যাচ্ছে অনেক দূরে উত্তর পশ্চিম দিকে, যার ফলে বৃষ্টিটা চলে যাচ্ছে উত্তর পশ্চিম দিকে রাজ্যগুলোতে। উত্তরপ্রদেশ রয়েছে, কিছুটা মধ্যপ্রদেশের দিকে, এরকম পূর্বাভাস আমরা পাচ্ছি। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কী প্রভাব থাকবে? উত্তরবঙ্গের ক্ষেত্রে বিরাট কিছু প্রভাব নিম্নচাপের জন্য থাকার সম্ভাবনা নেই। আজকে 4 তারিখ, সঙ্গে 5 তারিখ, এছাড়া 6 তারিখ, এই 3টে দিন বলা হয়েছে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে ব্যাপক কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে 7 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আস্তে আস্তে বৃষ্টি বাড়বে। বিশেষ করে রাত থেকে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই জেলাগুলোর দিকে 7 তারিখ রাত থেকে বৃষ্টি বাড়বে। অর্থাৎ এই আপডেট আমরা পাচ্ছি 8 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে ভালো রকম থাকছে। 9 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত এরকম একটা আপডেট বা তথ্য পাওয়া গেছে। সুতরাং উত্তরবঙ্গের জেলাগুলোতে 7 তারিখ রাত বা 8 তারিখ থেকে আবার বৃষ্টি ফিরছে। সঙ্গে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, এই বিভাগগুলোতে বৃষ্টি ফিরছে। এছাড়া ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের ওপরের বা উত্তরের রাজ্যগুলো আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি ফিরছে। এই রয়েছে মোটামুটি আপডেট এখনও পর্যন্ত যেটা জানতে পারা গেছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই মুহূর্তে যেটা মৌসুমি অক্ষরেখা, সেই অক্ষরেখা রাজস্থান থেকে যা আপডেট রয়েছে, রাজস্থান থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। অর্থাৎ এই যে অবস্থাটা রয়েছে, ঠিক মৌসুমি অক্ষরেখা এইভাবে কিন্তু বিস্তৃত রয়েছে, যার ফলে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের গাঙ্গেয়, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা, পশ্চিম দিকে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা এর জন্য বেশি রয়েছে। আশা করছি বন্ধুরা এই তথ্য বা আপডেট আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের বেশ কিছুটা হেল্প করতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।